আজকে হচ্ছে ম্যাথমেটিক্স 1 এর যে অতি সংক্ষিপ্ত শিওর শর্ট সাজেশন আছে সেটা তোমাদের প্রোভাইড করব, এবং শুধুমাত্র সাজেশনই প্রোভাইড করব না, সাজেশনের সাথে সাথে আমরা এগুলো সলিউশনও করে দেব তোমাদের। এবং এই জিনিসটা যদি তোমরা মনে করো যে গুরুত্বপূর্ণ, তাহলে তোমার বন্ধুদের মেনশন দিয়ে দিতে পারো। কারণ আজকে আমরা কয়টা অতি সংক্ষিপ্ত দেবো? 20টা অতি সংক্ষিপ্ত থেকে আমরা বলছি 4 দুগুণে 8 মার্ক তোমার পকেটে থাকবে। কোথায় থাকবে? পকেটে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবং সেটা কি হবে যে তোমার পরীক্ষায় আসবে তো আসবেই, আমি বলছি আসবে মানে আসবেই। ওকে, আচ্ছা তো দেখো, আমরা প্রথম যে প্রশ্নটা দিব তোমাদের সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আমরা আজকে শুধুমাত্র কিন্তু তোমাদের সাজেশনই দিব না, সাজেশনের সাথে সাথে কি করব যে তোমার এগুলো সমাধানও করে দিব ইনশাল্লাহ। 20টা, বেশি না। তো মনে করো যে কোনো জায়গায় ঘুরতে গেছো, তো ঘুরতে ঘুরতে তোমার এই ক্লাসটা তোমার চোখের সামনে পাচ্ছে, আর এখান থেকে আমি কি বলেছি যে তোমার কয়টা কমন থাকবে? সম্পূর্ণ সর্বনিম্ন মোটে না থাকলেও 60টা কমন পাবা, 100% গ্যারান্টি। এটা আমার গ্যারান্টি, আমার ওয়াদা। ওকে, তো দেখো চলে আসি তাইলে প্রথম প্রশ্ন হিসেবে দিব আমি 1 নম্বর প্রশ্ন হিসেবে অনুরাশি। অনুরাশি ও সহগুণক কাকে বলে? কাকে বলে? ঠিক আছে, অনুরাশি ও সহগুণক কাকে বলে, এটা কি প্রথম প্রশ্ন। তো অনুরাশিটা আসলে কি, সহগুণকটা আসলে কি, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। ঠিক আছে, এটা সব থেকে বেস্ট হয় না? সুতরাং সকলেই আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিবা, তার কারণ আমরা কি করব যে মাত্র 20টা প্রশ্ন দিব। কয়টা প্রশ্ন দিব? 20টা। এই যে 20টা প্রশ্ন দিব, এখান থেকে 100% আমরা বলছি 60টা, বাট এরকম হতে পারে যেরকম ফিজিক্সে আমরা দিয়েছিলাম 13টায় কমন পাইছিলা কয়টা বলো তো? 13টায় 6 থেকে 7টা কমন পাইছিলা। তো এখানে এরকম আমরা 20টা প্রশ্ন দেবো, আমরা বলছি 60টা। দেখো আমি গতদিন যখন কমন দিয়েছিলাম তখন বলেছিলাম 3টা, বাট আইসে কয়টা? 7টা। এখানেও আমরা বলছি 60টা, আসতে পারে 6-7টা আসতে পারে, কপাল ভালো থাকলে সবও বেঁধে যেতে পারে। ওকে, আর কি। তো দেখো, অনুরাশি ও সহগুণক কাকে বলে, বিষয়টা হচ্ছে এরকম একটা বিষয়। আচ্ছা, আমি একটা অঙ্ক দিয়ে বুঝাই দিই, যেটা পরীক্ষায় আসে সেরকম একটা অঙ্ক দিয়ে বুঝাই দিচ্ছি তোমাদের। ওকে, এটাই সব থেকে ভালো হয় না? দেখো, আর হচ্ছে নির্ণায়ক কাকে বলে? নির্ণায়ক কাকে বলে, এই দুইটা থেকে একটা প্রশ্ন কমন পাবা। আমি দেখো মনে করো এখানে একটা লিখলাম A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, এই যে একটা নির্ণায়ক লিখেছি। ঠিক আছে, তো এই যে নির্ণায়কটা আমি এখানে লিখেছি, এই নির্ণায়কে আমার বললো যে, মনে করো এখানে বললো যে A3 উপাদানের অনুরাশি বের করো। কি বললো? A3 উপাদানের অনুরাশি বের করো। তাহলে আমরা কিভাবে বের করব? কি লিখবো? যে অতএব A3 এর অনুরাশি, অনুরাশি A3 এর অনুরাশিটা কি? অনুরাশি হবে এই বরাবর সারি আর কলাম বাদ দিতে হবে। কলাম বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে B1 C1 B2 C2, এইটা নিয়ে আমার নতুন নির্ণায়ক তৈরি করতে হবে। ঠিক আছে, তো নতুন নির্ণায়ক যদি তৈরি করি, তার মান বের করাই হচ্ছে অনুরাশি। B1 C2 মাইনাস C1 B2, এটাই হচ্ছে আমার এই উপাদানের অনুরাশি। কোনটার? A3 উপাদানের অনুরাশি। তাহলে আমার পরীক্ষায় যদি আসে অনুরাশি কাকে বলে, এই জিনিসটা যদি আমি মুখস্থ রাখতে চাই, আমি দেখো একটা জিনিস কি, ছবি আমাদের বেশি মনে থাকে। যেরকম তোমরা মোবাইলে দেখো ওই বন্ধুর ছবি, বাহ ও ভালো পোজ দিয়ে ছবি তুলেছে, ওই ছবিটা তোমার মনে থাকে।
কিন্তু ও যদি দুটো কথা বলে ওই কথাটা কিন্তু তোমার সহজে মনে থাকে না, থাকে কি থাকে না। তাহলে এই জিনিসটাও আমরা যদি ছবি মতো মনে রাখি যে হ্যাঁ এরকম চোখ বন্ধ করলে দেখতে পাবো, কি দেখতে পাবো, যে এখানে দেখো আমার এই সারি আর এই কলাম বাদ যাচ্ছে, গেলেই এই চারটা উপাদান রয়েছে। ঠিক আছে, তার মানে কি আমরা নির্ণায়কের যে কোনো উপাদান বরাবর সারি ও কলাম বাদ দিয়ে, কি বললাম, আমার সাথে সাথে 3বার পড়ো, ক্লাসে তোমার মুখস্থ হয়ে যাবে, বাড়িতে গিয়ে বই খোলার দরকার নেই। তাই তো, দেখো কি নির্ণায়কের যে কোনো সারি মানে যে কোনো উপাদান বরাবর সারি ও কলাম যদি আমরা বাদ দিই, তাহলে বাকি যে উপাদান থাকে সেই উপাদানগুলোর মান বের করাই হচ্ছে নির্ণায়কের মান নির্ণয় করা। বুঝতে অসুবিধা আছে কারো? আশা করি কারো অসুবিধা নাই, তাই তো। এখন আসো পরবর্তী প্রশ্নে, যে সহগুণক কাকে বলে। পরবর্তী প্রশ্ন কি সহগুণক। তাহলে আসো সহগুণক কি, যে তাহলে A3 এর সহগুণক। দেখো এটা হচ্ছে A3 মানে কি 3 নম্বর সারি আর 1 নম্বর কলাম মানে 4, 3 আর 1 কত হয়, যোগ করলে 4। যদি জোড় হয় তাহলে আগে হবে প্লাস, যদি বিজোড় হয় তাহলে আগে হবে কি মাইনাস, জোড় হইলে আগে হবে প্লাস, বিজোড় হইলে আগে হবে মাইনাস। ঠিক আছে, তাহলে এটা এখানে কি হবে দেখো, B1 B2 C1 C2, এই হয়ে গেল। এখন আসো কোনাকুনি প্লাস আছে তাইলে আর লেখা লাগে না। যদি আমার বিজোড় হতো, মনে করো যে বলতো যে এই A2, তাহলে 3 আর 1 সরি 2 আর 1 3 হতো, 3 হইলে এখানে মাইনাস বসাইতাম। বুঝতে অসুবিধা আছে কারো? আশা করি বুঝতে অসুবিধা নাই। তাহলে এটা কি হবে B1 C2 মাইনাস C1 B2। স্যার আপনি এখানে মাইনাসটা কোত্থেকে আনছেন, এই ধরনের প্রশ্ন আছে না তোমার মনে? সেটার উত্তর হচ্ছে নির্ণয়কের সিস্টেম হচ্ছে আমাদের প্রথমে কোনাকুনি দুইটা রাশি গুণ করতে হবে, গুণ করে মাঝখানে মাইনাস চিহ্ন বসাতে হবে, দেন ওই কোনাকুনি গুণ করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাইলে আসো মানে সহগুণকের সংজ্ঞাটা কি হবে। সহগুণকের সংজ্ঞা হবে, আমরা যদি কখনো কোনো নির্ণয়কের পূর্বে তার যথাযথ চিহ্ন বসিয়ে নির্ণয়কের মান বের করি, তাহলে কোন নির্ণয়কের যে কোনো উপাদানের পূর্বে তার যথাযথ চিহ্ন বসিয়ে সেই নির্ণয়কের মান বের করাই হচ্ছে তার সহগুণক। তাহলে অনুরাশি সহগুণক আসলে আর কোনো অসুবিধা হবে? আশা করি হবে না। এবং এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সুতরাং তোমরা তোমার বন্ধুদের সাথে দ্রুত শেয়ার করে রাখো জিনিসটা। শেয়ার কারণ কি, দেখো আমাদের আজকেও অনেকগুলো রিলস আপলোড হবে, অনেকগুলো ক্লাস হবে। এই ক্লাস এবং রিলসের ভারে তোমার কাঙ্ক্ষিত ক্লাসটা তুমি খুঁজে পাবা না। তাহলে এই কাঙ্ক্ষিত ক্লাসটা সহজে কোথায় খুঁজে পাবা? যদি শেয়ার করে দাও তাহলে সেখানে খুঁজে পাবা, অথবা পিন করা যে কমেন্ট মানে কমেন্ট বক্সে যে পিন করেছি সেই পিন কমেন্ট বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপেও যদি যুক্ত হয়ে যাও, প্রতি পরীক্ষার আগে আমরা কিছু কিছু ফ্রি সাজেশন দিয়ে থাকি। ওকে, আর যদি পেইড সাজেশন নিতে চাও তাহলে এটা হচ্ছে আমাদের একমাত্র অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে 250 টাকা পেমেন্ট করবে, মানে ক্যাশ ইন অথবা সেন্ড মানি করবে, করলে 10 মিনিটের ভিতরে পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, আর যদি কেউ মনে করো না স্যার আমরা হচ্ছে পরবর্তী সেমিস্টারের কোর্স একবারে নিব, সেক্ষেত্রে অফার চলছে কি 1550 টাকার কোর্স 999 টাকায়। ঠিক আছে, নিয়ে নিতে পারো। এই যে অফারে কি কি পাবা সেগুলো ওখানে লেখা আছে, দেখতে পারো। ওকে, আচ্ছা এখন আসো তাহলে 1 নম্বর প্রশ্ন দিলাম, তাহলে আরেকটা বাকি থেকে গেছে। কি বাকি থেকে গেছে স্যার সেইটা দেখার চেষ্টা করি। বলছে কতগুলো রাশি বা পদকে যদি দুটি খাড়া বা রেখা বন্ধনীর মাধ্যমে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলম ও সারিতে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে যে বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। স্যার আমার মাথায় এসব ঢোকে না। বাবা তোমার ঢোকানোর দরকার নাই, আমি যেটা বলছি সেইটা তুমি মনে রাখো। ঠিক আছে, আমরা যদি যেরকম 1 2 3 4 5 6 7 8 9, যদি আমরা কতগুলো সংখ্যাকে নির্দিষ্ট নিয়মে সারি এবং কলামে বর্গাকৃতিতে সাজাই, আমি যা লিখে দিচ্ছি এটার একটা স্ক্রিনশট তুমি নিয়ে নাও বাবা। এই স্ক্রিনশটটাই তোমার কাজে দিবে, কিন্তু লিখে দেবো কি একটু কমেন্টে জানাবে। দেখি যদি কমেন্ট করে স্যার লিখে দেন তাহলে লিখে দিব, তা না হলে লিখে দিব না।
সংক্ষিপ্ত রচনামূলক দিবেন না, সংক্ষিপ্ত রচনামূলক দিবেন না, সবই দিব, সবই পর আসবে ইনশাল্লাহ। স্যার পরে ভিডিওটা থাকবে, একটু শেয়ার করে রাখো। শেয়ার করে রাখলে হবে কি যে মনে করো তোমার পরে লাগলে তখন এটা দেখতে পারবা শেয়ার করে রাখলে, আর তা না হইলে হারায় যাবে। কারণ প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দেখো 10টা 15টা 20টা ভিডিও আপলোড হয়, ওইখানে তোমার ভিডিও কোনটা তুমি কি করে খুঁজে পাবা? সহজ উপায় কি, ভিডিওটা শেয়ার করে দাও, তোমার বন্ধুদের মেনশন করে দাও, দেখবা ইজিলি পেয়ে যাচ্ছ। ওকে, তো দেখো তাইলে এই যে জিনিসটা আছে যে কতগুলো, স্যার লিখে দেন, স্যার লিখে দেন, স্যার ইংলিশ নিয়ে আমি তো ইংলিশ নিয়ে টেনশন, ইংলিশের মেগা ক্লাস হয়ে গেছে, ইউটিউবে আপলোড করা আছে। এবং তোমার হচ্ছে কি যারা আমাদের করতে চাও, তোমার কি বলে ইংলিশ ক্লাস 15 তারিখ রাতে একটা ধামাকা ক্লাস হবে, ইংলিশ লাস্ট নাইট প্রিপারেশন। এখন আসো, কি বললাম, যদি কতগুলো উপাদানকে যদি কতগুলো উপাদানকে একটি নির্দিষ্ট নিয়মে বর্গাকৃতি নাও হতে পারে, সারি ও কলাম আকারে, সারি ও কলাম আকারে সাজিয়ে, তোমার কি করা যায়, সারি ও কলাম আকারে সাজিয়ে তোমার কি দুটি খাড়া বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। যদি কতগুলো উপাদানকে একটি নির্দিষ্ট নিয়মে সারি ও কলাম আকারে সাজিয়ে দুটি খাড়া বন্ধনী দ্বারা আবৃত করা হয়, তাকে নির্ণায়ক বলে। দ্রুত একটু স্ক্রিনশট দিয়ে নাও, আমি তোমাদের কাছ থেকে সরে দাঁড়াচ্ছি কারণ মুছে দিব। তাকে কি বলি আমরা? নির্ণায়ক বলি। স্ক্রিনশট দেওয়া হলে একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর ভিডিওটা শেয়ার করে দিবে, কারণ এই ভিডিওর ভিতরে তোমার পকেটে 8 মার্ক আছে। ওকে, তাই 8 মার্ক ম্যাথমেটিক্স মানে যদি 8 মার্ক পাইতে চাও তাহলে কি করতে হবে? ভিডিওটা শেয়ার করে দিতে হবে অথবা বন্ধুকে মেনশন দিতে হবে, ঠিক আছে? হয়েছে? স্ক্রিনশট নাও, একটু কমেন্টে জানাও। দ্রুত কমেন্টে জানাও যে স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা। হয়েছে? আচ্ছা, গুড। তাহলে আসো পরবর্তীতে যাই। পরবর্তী যে সংক্ষিপ্ত, কয়টা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত দিব? 20টা অতি সংক্ষিপ্ত দেব। 20টা থেকে কি শুধু অতি সংক্ষিপ্ত দিবই না, এই অতি সংক্ষিপ্ত গুলো আবার বেসিক আকারে বুঝাইয়াই দেবো, যাতে বাসায় গিয়ে আর না পড়তে হয়, তাই তো? এখন আসো 2 নম্বরটা। 2 নম্বর অতি সংক্ষিপ্ত হিসেবে কি দিব সেটা দেখি। আমরা এখন চলে যাব লেসন 2 তে, তাই না? কোথায় চলে যাব? লেসন 2 তে। লেসন 2 তে কি দিব দেখো, ম্যাট্রিক্স কি, তারপরে হচ্ছে কি তোমার হচ্ছে অনুবন্ধী ও সিঙ্গুলার ম্যাট্রিক্স কি, অনুবন্ধী ও সিঙ্গুলার ম্যাট্রিক্স কি, সিঙ্গুলার ম্যাট্রিক্স কি। এই 3টা থেকে একটা কমন পড়বে, ঠিক আছে? এই 3টা থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে, সুতরাং সংখ্যাটা একটু মুখস্থ করে নিতে হবে। দেখো এখানে আমাদের প্রথমে যে সংখ্যাটা বলছে, সেই সংখ্যাটা কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো প্রথমে বলছে যে যদি আমার 2টা m × m রাশিকে
যদি প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী বা দুই জোড়া সমান্তরাল রেখা, অর্থাৎ যদি আমরা কতগুলো রাশিকে মনে করো 1 2 3 4 কতগুলো রাশিকে প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী অথবা কি অথবা হচ্ছে এরকম, তাহলে কি বলছে যে যদি আমরা কতগুলো রাশিকে তোমার কি করি যে প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী অথবা দুটি সমান্তরাল খাড়া বন্ধনী দ্বারা আবদ্ধ করি, তখন তাকে বলে কি ম্যাট্রিক্স, কি বলে ম্যাট্রিক্স বলে। কি সংজ্ঞা পরীক্ষায় আসলে পারা যাবে না? অবশ্যই পারবে, তাই না? আচ্ছা, এখন আসো পরবর্তীতে যাই, সেটা কি তোমার ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে। বলছে দুইটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল একটি একক ম্যাট্রিক্স হইলে, দুইটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল একটি একক ম্যাট্রিক্স, অর্থাৎ কি মনে করো যে যদি মনে করো এরকম 1 2 3 4 একটা ম্যাট্রিক্স আছে, আর এখানে মনে করো 3 4 0 0 0 0 আছে, অথবা তোমার হচ্ছে 1 1 যে কোনো কিছু থাকতে পারে, শূন্য না, এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স হয়ে যায়। মনে করো 3 2 5 1 এইগুলো আছে, ঠিক আছে? তো যদি এইগুলো থেকে থাকে তাহলে দেখো এই দুইটার গুণফল যদি একটি একক ম্যাট্রিক্স হয়, তাহলে তখন তাকে কি বলবে? বিপরীত ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এখান থেকে গেল। আর সিঙ্গুলার ম্যাট্রিক্সটাও কি হবে যে যদি কোন বর্গাকার ম্যাট্রিক্সের উপাদান দ্বারা গঠিত নির্ণয়কের মান শূন্য, মানে আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্স তৈরি করি এবং সেটার মডুলাস করি, তার নির্ণয়কের মান যদি শূন্য হয়, তখন সেটাকে আমরা কি বলবো? সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন আসো তাহলে পরবর্তী অধ্যায়তে চলে যাই। 2 নম্বর দিলাম, কয়টা দিব বলেছি? 20টা দিব। কমন পাবে কয়টা বলেছি? 4টা পাবে কমন। 20টা প্রশ্ন পড়ে 4টা কমন পাবে শিওর, এটা আমার ওয়াদা। ওকে, হো হো লা 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 লা। তোমাদের এরকম মনে হতে পারে কি করতে এলাম ডিপ্লোমা পড়তে, দুদিন আগেই হলাম ভর্তি, এখনই দিল পরীক্ষা ঘাড়ে চাপিয়ে, এরকম মনে হচ্ছে না তোমাদের? তো বিষয়টা হচ্ছে তোমরা এমন এক সময় এসে পড়েছো যেটা বলার মতো নয়, বুঝছো? আচ্ছা, তো দেখো এখন তাহলে পরবর্তীটা দিব। আমরা কিন্তু একই সাথে সাজেশনও দিচ্ছি প্লাস সেগুলো বুঝিয়েও দিচ্ছি, তাই তো? দেখি পরবর্তী অঙ্ক হতে পারে কি, কেউ গেস করো তো দেখি, পারবে নাকি তুমি বলতে বলো, অঙ্কটা কি হবে সেটা পরীক্ষার হলে। লা 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 লা। আচ্ছা, তো দেখো বললো যে এখানে আমার বীজদ্বয়ের পরিকৃতি কি? বীজ মানে কি বলো দিন? হ্যাঁ, বীজ মানে কি? বীজ মানে কি হচ্ছে তোমার ওই সেই বীজ? কোন বীজ? যে বীজ জমিতে রোপণ করে সেই বীজ না। এ বীজ মানে হচ্ছে তোমার সেই বীজ যেটা হচ্ছে সমীকরণের ভিতরে থাকে। কোন সমীকরণের ভিতরে? এই সমীকরণের ভিতরে। এটা কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। স্যার আপনি ফালতু বকছেন, কারণ কি আমি দ্বিঘাত সমীকরণ বুঝি না, তাই তো? এটা হচ্ছে তোমার কথা, দরকার নেই বোঝার, আমি আছি তো বোঝানোর জন্য। দেখো যদি কখনো এক্স কে আমরা চলক বলি, এইটা তো জানো তুমি, তাই না? যদি কখনো কোনো চলকের ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু 2 থাকে, ম্যাক্সিমাম পাওয়ার কত থাকে? 2 থাকে, তখন তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। 2 থাকলে তাকে কি বলা হয়? দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, তো দেখো তোমরা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপে যেটা পিন করে দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে যেতে পারো, অথবা তোমার বন্ধুকে একটু শেয়ার করে দিতে পারো। শেয়ার করে দিলে হবে কি, তোমার টাইম লাইনে জিনিসটা থেকে যাবে। ওকে, সুতরাং দ্রুত শেয়ার করে দাও। এখন আসো এই যে বিষয়টা যে 4x² + 2x + 1 = 0, এখানে বলছে যে মূলদ্বয়ের প্রকৃতি। তো যদি কখনো হচ্ছে তোমার
কোন সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি বের করতে বলে এবং সেটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, তার মূলের যে ভ্যালু সেটাকে বলা হয় নিশ্চায়ক। কি বলা হয়? নিশ্চায়ক। কি বলা হয়? আবার তোমরা নিজেরা বলো, যেখানে বসে আছো বসে থাকো, লোকে তোমাকে পাগল বলে বলুক, আমি যেটা কথা বলতে পারি সেইটা তুমি 3বার করে উচ্চারণ করো, দেখবে এমনি মুখস্থ হয়ে যাবে। ওকে, লোকে পাগল বললে কি আসে যায়, তুমি ঠিক থাকলে দ্যাটস অল। ওকে, এখন আসো তাহলে অতএব মূলদ্বয়ের, এখানে বলছে কি যে নিশ্চয়কের মান বা মূলদ্বয়ের প্রকৃতি বোঝায়, দেখি মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো বা নিশ্চয়ক নির্ণয় করো। তাইলে এর নিশ্চয়ক কি হবে? এর নিশ্চয়ক বা মূলদ্বয়ের প্রকৃতি যাই বলুক না কেন একই উত্তর করতে হবে, নিশ্চয়ক। তাইলে অতএব নিশ্চয়ক ডি ইকুয়াল টু কত হবে বলো তো? নিশ্চয়ক ডি এর ভ্যালু কত বলতে পারবা? নিশ্চয়ক ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। এই তো স্যার আপনি ফেলালেন আর এক বিপদে, কাকে বি বলে, কাকে এ বলে, কাকে সি বলে এটাই তো জানি না, আপনি হুদাই কি পড়াচ্ছেন, তাই না? জানার দরকার নেই, আমি তো আসি। দেখো কি 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, আমি বলেছি না এই ক্লাসটা যারা করবা তাদের মাথায় অতি সংক্ষিপ্ত বেসিকের বয়া ঢুকে দেওয়ার দায়িত্ব আমার, বেসিকের বয়া ঢুকে দেওয়ার দায়িত্ব আমার। তাহলে তুমি ফুল বেসিকটা বুঝে গেলে, কিছু প্রশ্নও পেয়ে গেলে, বাসায় যে আরেকবার প্র্যাকটিস করলে ভিডিওটা দেখে তখন ইউটিউবে আপলোড হয়ে যাবে, ক্লিয়ার টু ফর্সা, পাস মার্ক এখানেই। ঠিক আছে, সুতরাং দ্রুত শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে জানিয়ে দাও। তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে ঠিক আছে, বি মানে কি স্যার? আমি তো বি মানে কি জানি না। বি মিনস এক্স এর সহগ, এক্স এর সহগ, বি ইকুয়াল টু কি? এক্স এর সহগ। তারপরে এ ইকুয়াল টু কি? এক্স, আচ্ছা আগে এটা লিখি, এ ইকুয়াল টু এক্স স্কোয়ারের সহগ, আর বি ইকুয়াল টু এক্স এর সহগ, আর সি ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, দেখো এ ইকুয়াল টু কি? এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ারের সহগ কি আছে? 4 আছে না? তাহলে এখানে কি হবে বলতো? 4 এক্স, এক্স এর সহগ কি হবে বলতো? 2, এই সেই 2 প্লাস 1 কনস্ট্যান্ট, মানে যার স্যার কনস্ট্যান্ট কাকে বলে? যার সাথে এক্স নেই তাকেই বলে কনস্ট্যান্ট। কি বলে? যার সাথে এক্স নেই তাকেই বলে কনস্ট্যান্ট। সেটা হচ্ছে কত হবে? 1। তাহলে ব্যাস শেষ, বুঝছো বিষয়টা? এখন আসো তাহলে বি স্কোয়ার, তাহলে বি এর ভ্যালুটা কি হবে বলতো? বি এর ভ্যালুটা কি হবে? এক্স এর সহগ সেটা কত? 2, তাহলে 2 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ। এ মানে কি বলতো? এই কমেন্টে কও এ মানে কি? ওই যে লিখে দিছি দেখো, দেখে দেখে কমেন্ট করো, কমেন্ট করলেই দেখবা যে হয়ে গেছে। এ মানে কি বলতো দেখি? আচ্ছা দেখো, এ মানে হচ্ছে 4 ইন্টু সি, সি মানে কি? ধ্রুবক, সেটা কত? 1। তাহলে 4 মাইনাস 16, তাহলে কত হয়? 16 থেকে 4 বাদ গেলে তোমার -12, বোঝা যায়? আচ্ছা এখন আসো তাহলে পরবর্তী অঙ্কে চলে যাই। 4 নম্বর, 4 নম্বরে কি দিব বলো তো? একই সাথে আমাদের চলছে সাজেশন ও শর্ট সাজেশন ও তোমার কি তার সমাধান ক্লাস। আসসালামু আলাইকুম, জি বলেন। জি আচ্ছা 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 আচ্ছা, দুঃখ বিষয়টা হচ্ছে যে আমি একটু লাইভ ক্লাসে আছি, বুঝছেন? লাইভ ক্লাসে আছি, আপনি পেমেন্ট করে নিয়ে নেন, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের যে কাজটা করতে হবে, মানে এই মুহূর্তে আমাদের একটা কল আসছিল, সে আর কি আমাদের ফুল কোর্সটা এনরোল করলো। তোমরা চাইলে কিন্তু 1550 টাকার কোর্স 999 টাকায় এখনই এনরোল করে ফেলতে পারো। ওকে, এরপরে আসো 4 নম্বর প্রশ্ন হিসেবে কোনটা দিব সেটা দেখার চেষ্টা করি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা এবার পরীক্ষায় আসবে, বুঝছো? সেটা কি যে 3 এবং -4 বিশিষ্ট
মূল বিশিষ্ট সমীকরণটি লেখো, মূল বিশিষ্ট সমীকরণ, সমীকরণটি লিখো। ঠিক আছে, আমি বলছি আসবে মানে আসবে। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা বেশ কিছু বলে দিব, কিন্তু যেগুলো বলে দিব সেগুলো চলে আসবে দেখবা। তো দেখো, মূল বিশিষ্ট সমীকরণ, স্যার আমি তো মূলই জানি না, তাহলে সমীকরণ কি করে লিখবো? এরকম ধরনের প্রশ্ন তো সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি মূলটা কি আর সমীকরণটা কি। যদি এরকম এই যে সমীকরণটাকে কি সমীকরণ বলে? দ্বিঘাত সমীকরণ। স্যার আমি কি করে বুঝবো দ্বিঘাত সমীকরণ? এক্স এর মাথায় ম্যাক্সিমাম পাওয়ার আছে 2, তাই এটা দ্বিঘাত সমীকরণ। তো এখন যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তাইলে দ্বিঘাত সমীকরণের যদি নতুন সমীকরণ বের করতে হয়, যদি নতুন সমীকরণের বের করতে হয়, তাহলে সূত্র আমি ওই পাশে না লিখে এখানে লিখে দিচ্ছি। অতএব নতুন সমীকরণ এর সূত্র এক্স স্কোয়ার। সূত্র তোমার লেখা লাগবে না, সূত্র তোমার পরীক্ষার খাতায় লেখা লাগবে না। ঠিক আছে, সূত্র পরীক্ষার খাতায় লেখা লাগবে না, জাস্ট এটা লিখলেই হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। এটা হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় থেকে দিচ্ছি। ঠিক আছে, মূলদ্বয়ের গুণফল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফলের সূত্র কি বলতো? মূলদ্বয়ের যোগফলের সূত্র কি? এখানে দেখো দুইটা মূল দেওয়া আছে, তাই না? তাইলে মূল দুইটা আগে যোগ করতে হবে, তার মানে 3 মাইনাস 4, তাইলে 3 মাইনাস 4 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল মানে কি? 3 ইন্টু মাইনাস 4। বোঝা যায় বিষয়টা? আশা করি বুঝতে কারো অসুবিধা নেই। এখন আসো, এটা ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার, 3 থেকে 4 বাদ গেলে কত থাকে? 1। আমি নাকি প্রথম সেমিস্টার অনেকে এই জিনিসটাও পারো না এখনো, তো যারা না পারো তাদেরকে ওয়েলকাম, আমি তোমাদের পদ্ধতি শিখাই দিব। তার কারণ কি, ম্যাথে একটু এই দুনিয়ায় বাঁচতে গেলে আসলে ট্রিক্স না করে চললে হয় না। এখন মনে করো তুমি এই পর্যন্ত কোনো ক্রমে উঠে গেছো, এখন তোমার পরীক্ষা হলে এই অঙ্কটা পড়েছে, তখন বেসিক পারো না তাই বলে তুমি রেখে চলে আসবা, এরকম তো হতে পারে না। তার জন্য কে আছে? প্রকাশ স্যার আছে ট্রিক্স শিখাই দেওয়ার জন্য। কি ট্রিক্স? ডাইরেক্ট ক্যালকুলেটরে এখানে বসায় দিতে হবে। ক্যালকুলেটরে তুমি যদি না বুঝতে পারো, এরকম করে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে ঠিক যেরকম আছে সেরকম বসাই দাও, দেখবা উত্তর বের হয়ে গেছে। তাহলে সেটা কি হবে? প্লাস এক্স মাইনাস 3 4 কত? 12 ইকুয়াল টু 0। ব্যাস শেষ, এটাই উত্তর। তোমার পরীক্ষার খাতায় আসলে তুমি কি করবা? এটা যদি না বুঝতে পারো, সরি এটা যদি না লিখতে পারো, ডিরেক্ট এই জিনিসটা লিখে দিলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারো, অসুবিধা নাই। এরপরও হ্যাঁ, এক্স স্কোয়ার দাও নাই তুমি, এক্স স্কোয়ারটাও দিতে হবে। গুড, একজন কমেন্ট করছে। আমি এরকম স্টুডেন্টই যাই যারা বেসিক সহকারে। এবার যাবো আমরা চতুর্থ অধ্যায়তে। সবাই দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর এই ক্লাসটা সেভ করে রাখতে চাইলে তোমার বন্ধুদের একটু শেয়ার করে দাও। ঠিক আছে, দ্রুত বন্ধুদের একটু শেয়ার করে দাও। ঠিক আছে, কারণ কি, যদি বন্ধুদের শেয়ার করো তাহলে এই ভিডিওটা তোমার টাইম লাইনে সেভ থেকে যাবে। তাহলে আমরা এখন 5 নম্বরে যাব। কয়টা দিব? অতি সংক্ষিপ্ত 20টা দিব। আমাদের অলরেডি 4টা অধ্যায় কভার করা শেষ। ঠিক আছে, এবং এগুলো থেকে কমন আসবে ইনশাল্লাহ। আমরা এখন পুরো বইয়ের অতি সংক্ষিপ্ত করব। এরপরে আসো এককের ঘনমূল, 5 নম্বর। এককের ঘনমূল লিখো। ঠিক আছে, কার ঘনমূল? তোমার ঘনমূল না, এককের ঘনমূল। তো দেখো, এককের ঘনমূল কি হবে? দেখো, এককের ঘনমূল হবে যে 1, -1 প্লাস মাইনাস রুট ওভার তোমার হচ্ছে কি যে -3/2, -3/2। আসলে এই সূত্রটা কোন জায়গা থেকে আসলো? এই সূত্রটা কোন জায়গা থেকে আসলো স্যার একটু বুঝাই দেন, এই সূত্রটা তো আমি বুঝি না। তো বাবা তোমার এটা বোঝার দরকার নাই,
তো কি দরকার? তো তাও অনেকে আবার বলবে যে স্যার বোধহয় পারে না, এরকম একটা বিষয় থাকবে না। বিষয় হচ্ছে ঘনমূল যখন করতে হয় তখন যেহেতু একক বলছে প্রথমটা থাকে 1, তারপরে যে সূত্রটা হয় সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ab, সরি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই সূত্র দিয়ে করতে হয়। সবগুলোর মান 1 বসাই দেখো, এখানে এটাই বের হবে। ঠিক আছে, সবগুলোর মান 1 বসাই দেখো, এখানে এটাই বের হবে। তাহলে স্যার চলেন পরেরটা দিই। স্যার এই অধ্যায় থেকে একটাই থাকুক, এই একটাই আসবে আসলে, কারণ দেব 20টা, তার ভিতর থেকে একটা তো হয়েই গেল, তাই না? এখন দেখো আরেকটা আসতে পারে অতি সংক্ষিপ্তে, যে তোমার, আচ্ছা ওইটা সংক্ষিপ্তে দিয়ে দেবো খন, আচ্ছা অতি সংক্ষিপ্তেই দিই। 6 নম্বরে 4 প্লাস 3i এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। আর্গুমেন্ট, একটা হচ্ছে মডুলাস আর একটা কি আর্গুমেন্ট নির্ণয় করো। আমরা এই যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি এখান থেকে কিন্তু পরীক্ষায় কমন আসবে, ঠিক আছে? মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো, একই সাথে আমরা কি করছি, তোমাদের সাজেশন দিচ্ছি প্লাস সেগুলো বেসিক সহকারে বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো যদি কোনো জায়গায় আই থাকে তাকে কি বলে, কেউ বলতে পারবা কমেন্টে? বলতো যদি কোনো জায়গায় আই থাকে তাকে কি বলে? কেউ জানি না স্যার, আই থাকলে তাকে বলে, দেখি কেউ একজন কিছু কমেন্ট করছে, আমি একটু পড়ার চেষ্টা করি। পিন করে একটা হোয়াটসঅ্যাপ লিংক আছে, ওইটা আমি ওপেন করতে পারছি না, কেউ যদি লিংকটা কপি করতে পারো তাহলে আমাকে একটু মেসেজ দিয়ে যাবে। আচ্ছা, তো যাই হোক, হ্যাঁ তোমরা এই ক্লাসটা যদি সেভ রাখতে চাও তো সেক্ষেত্রে তোমরা এই এটা একটু শেয়ার করে দাও, আমাদের এই লাইভটা একটু শেয়ার করে দিলে হবে কি, তোমার বন্ধু কিন্তু এই জায়গায় যুক্ত হয়ে যেতে পারবে এবং তোমার কাছে ওই জিনিসটা সেভ থাকবে। বাট এছাড়া আজকে কাছে আমার আরো 10টা ভিডিও আপলোড হলো, যখন আরো 10টা ভিডিও আপলোড হবে তখন কিন্তু ওইটা তুমি খুঁজে পাবা না। ওকে, তো যাই হোক, সুতরাং দ্রুত শেয়ার করে দাও। এর মডুলাস ও আর্গুমেন্ট, স্যার আই কে কি বলে আমি জানি না, জানো কি? বা জানো, তাহলে গুড। আই কে বলে জটিল সংখ্যা। যখন জটিল সংখ্যা থাকে তখন আমাদের ধরে নিতে হয়, ধরি 4 প্লাস 3i ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। 4 প্লাস 3i ইকুয়াল টু কি, এক্স প্লাস আই ওয়াই। তো দেখো, অর্থাৎ এখানে আসলে যখন সংক্ষিপ্ত প্রশ্ন করব, মানে অতি সংক্ষিপ্ত করবো, তখন অত বিস্তারিত লেখার দরকার নেই। আর যদি সংক্ষিপ্ত বা রচনামূলক করতাম তাহলে একটু বিস্তারিত লিখতাম। এখানে দেখো বাস্তব অংশ, স্যার বাস্তব অংশ কাকে বলে, কাল্পনিক অংশ কাকে বলে? স্যার আপনি আজকে শুনে রাখেন, যার সাথে আই যুক্ত করা আছে সেটাকে বলে স্যার কাল্পনিক সংখ্যা, যার সাথে আই নেই তাকে বলে স্যার বাস্তব সংখ্যা। বুঝেছেন কিনা? আচ্ছা, তো দেখেন তাহলে এখানে কি আছে, যে তাহলে অতএব আমরা এখান থেকে কি লিখতে পারি স্যার, অতএব x ইকুয়াল টু 4 আর অতএব y ইকুয়াল টু 3। স্যার এটা লেখা যায় কিনা স্যার, বুঝছেন কিনা? আচ্ছা, এখানে আমাদের একটু গ্রুপিং এ স্ক্যামিং হচ্ছে বোধহয়, আমি একটু গ্রুপটা অফ করে দিই। গ্রুপ পারমিশন, সেন্ড মেসেজ অফ। এবার দেন সবাইকে সাজেশন। আমি আরো একটা গ্রুপ আছে সেটাও আমি একটু বন্ধ করে দিই, আসলে আপনাদের ভালো কিছু করতে নেই, ভালো কিছু করলে হয়ে যায় মন্দ, আমরা তখন তো ছড়াই গন্ধ আমাদের গায়ে, তাই না? গান গাইতে পারেন নাকি আপনারা? আচ্ছা, তো যাই হোক, আমরা একটু ক্লোজ করে ফেললাম সব, এখন চলে আসি তাইলে পরেরটায়। এক্স আর ওয়াই পেয়ে গেছি, তাহলে অতএব মডুলাস মডুলাস মানে কি বলেন তো? মডুলাস অর্থ হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কত হয়, রুট ওভার এক্স, এক্স এর ভ্যালু কত 4, তার স্কোয়ার প্লাস 3 তার স্কোয়ার, মানে কত হয় 4 এর স্কোয়ার করলে 16, 3 এর স্কোয়ার করলে 9, 16 আর 9 5,
বাহ স্যার, আপনি তো হেব্বি পারেন। 16 আর 9 5 কি করে হয়? 16 আর 9 25, তাকে রুট করলেই 5 হয় স্যার। এখন আসেন স্যার, পরে পরে যাই, যে মডুলাসের পরে কি আর্গুমেন্ট। আর্গুমেন্ট হচ্ছে ট্যান থেটা, ট্যান থেটা দ্বারা প্রকাশ করে। ট্যান থেটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে থেটা ইকুয়াল টু কি হবে? ট্যান ইনভার্স ওয়াই। ওয়াই মানে কি? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সরি, ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু কত স্যার? 3। তাহলে 3/4 ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স, ইনভার্স মানে কি? এই পাশে যখন থেটা ছিল ওই পাশে গেলে কি হয়ে যায়? ট্যান ইনভার্স হয়ে যায় না? তাই ইনভার্স করে দিলাম, ঠিক আছে? তাহলে গেল 6 নম্বর। এরপরে 7 দিব আমরা 7 নম্বর। আমরা একই সাথে কি করছি স্যার? আপনাকে সাজেশন দিচ্ছি প্লাস সেগুলো সলিউশন করে দিচ্ছি, তাই না স্যার? যারা এরকম সলিউশন কপিগুলো পিডিএফ ফাইল আকারে পেতে চান স্যার, তারা চাইলে আমাদের পেইড সাজেশনটা নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে সরি, ভিডিও ক্লাস আকারে আছে আমাদের এই সাজেশন গুলো। আপনার হচ্ছে জাস্ট লিংকে ক্লিক করবেন, এরকম দাগ নাম্বার দেওয়া আছে। মনে করেন আমি এখন একটা 7 নাম্বার অঙ্ক লিখবো। কত নাম্বার? 7 নাম্বার অঙ্ক লিখবো স্যার। তো এখানে দেখো 7 নাম্বার অঙ্ক লিখলাম। লেখার পরে ওইখানে আমাদের লিংক দেওয়া আছে একটা, যে 7 নাম্বার অঙ্ক, ক্লিক করবেন 7 নাম্বার অঙ্কে ঢুকে যাবে। 8 নাম্বার দরকার না থাকলে দেখা নেই। হ্যাঁ স্যার, পারি গান গাইতে, আপনি শুরু করেন, আমরা পিছে পিছে। আচ্ছা শোনো, বিষয় হচ্ছে এই, যদি তোমরা নেক্সট সেমিস্টার কোর্সে এনরোল করে ফেলো 999 টাকায়, তখন ইনশাল্লাহ ক্লাসে গান হবে। কারণ তখন তো আমার সাথে আর এভাবে ফেসবুকে দেখা হবে না, তখন জুম অ্যাপসে দেখা হবে, মাঝে মধ্যে ভিডিও কলেও কথা হবে ইনশাল্লাহ। তো সুতরাং দ্রুত পরবর্তী সেমিস্টারের কোর্সটাই এনরোল করে ফেলো। এটা কিন্তু 1550 টাকা হয়ে যাবে দুদিন পরেই, বুঝছো? এখন 999 টাকা রয়েছে। আর যারা অলরেডি সাজেশন নিয়েছো তারা তো নিয়েছোই। কত নম্বর পর্যন্ত দিয়েছি? 6 নম্বর। তাহলে এখন হবে 7 নম্বর। আচ্ছা, এখন আমরা দিব যেটা, সেটা হচ্ছে যে নেভার শব্দটির অক্ষরগুলো ব্যবহার করে কত প্রকারে সাজানো যায়। নেভার, আমি স্যার কোর্স নেবো, তা নিয়ে নাও, এখনই নিয়ে নাও, 999 টাকা দিয়ে নিয়ে নাও, দ্রুত নিয়ে নাও। পরে যখন 1550 টাকা হয়ে যাবে তখন কিন্তু আসে কান্নাকাটি করলেও আর লাভ হবে না। নেভার শব্দটিকে কত প্রকারে সাজানো যায়, ঠিক আছে? তো নেভার শব্দটিকে কত প্রকারে সাজানো যায়, এখানে একটা কথা আছে স্যার, এই কথাটা মনে রাখবেন। ফ্যাক্টরিয়ালের যে কোনো অঙ্ক আপনার মিলতে বাধ্য। ওকে স্যার? তো দেখো, পিছে দেখো, পিছে তো দেখো, তাই না? দেখো, নেভার বলতে অতএব, সরি, নেভার শব্দটিকে সাজানো যায়, শব্দটিকে সাজানো যায় কত ভাবে বলো তো? এখানে আমাদের যে কাজটা করতে হবে, দেখো নেভার কতগুলো অক্ষর আছে মোট? নেভার 1 2 3 4 5। তোমরা কি ক্যালকুলেটরে ফ্যাক্টরিয়াল উঠাইতে পারো? একটু আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবে, না হলে আমি আজকের ক্লাসে তোমাদের শিখিয়ে দেবো কি করে ক্যালকুলেটরে ফ্যাক্টরিয়াল উঠাইতে হয়। এখানে দেখো NEVER, তাহলে নেভার কয়টা শব্দ আছে বলো তো? কয়টা? NEVER 3 আর 2 5টা, তাহলে ফ্যাক্টরিয়াল 5 ভাগ। যদি একের অধিক শব্দ, যদি একের সরি একই শব্দ একের অধিক বার থাকে, তখন সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখো ই কয়বার আছে? 2 বার আছে না? তাইলে একে ফ্যাক্টরিয়াল 2 করতে হবে। এখন স্যার কেন করতে হবে, এটা তোমাদের মনে প্রশ্ন না? কেন করতে হবে? তাহলে সেটা আসো দেখাই। দেখো কেন করতে হবে সেটা দেখানোর চেষ্টা করি। কারণ হচ্ছে, মনে করো এখানে নেভার লেখা রয়েছে, এখন আমি আইডেন্টিফাই করে দিচ্ছি যে NEVER, আমি এই ইটাকে এখানে লিখছি, এই ইটাকে এখানে লিখছি। শব্দের কি কোনো পরিবর্তন হচ্ছে?
হচ্ছে না। কিন্তু যদি জিনিসটা এইভাবে লিখতাম NVEER, শব্দের কিন্তু পরিবর্তন হয়ে যেত। অর্থাৎ ওই দুইটা শব্দ তো এমনও সম্ভাবনা আছে যে পরিবর্তন করে এই শব্দ এখানে হবে, এই শব্দ এখানে হবে, তাহলে ওই সম্ভাবনাগুলো বাদ দিতে হবে, তাই তো? আচ্ছা দেখান, তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখাই দিচ্ছি। কাস্টমার ডিমান্ড তো আমাকে প্রমাণ করতে হবে। পারি স্যার, আপনি করান, আমি নোট করছি খাতায়। গুড। এটা যারা নোট করে নিচ্ছ এরা সব থেকে বেস্ট করছো, কারণ তোমার জীবনে মানে যারা শুধু পাস করতে চাও, এই 20টা অঙ্ক আছে। কারণ কি, আমি অধ্যায়ের বেসিক দিচ্ছি প্লাস অঙ্ক সমাধান করে দিচ্ছি, তাই তো? এখন আসো তাহলে কি করা যায় সেটা দেখি। নেভার 5টা রয়েছে, তাইলে দেখো ফ্যাক্টরিয়াল তোলার উপায় আমি বলি তোমাদের, কি ইএস প্লাস ক্যালকুলেটর না এমএস ক্যালকুলেটর সেটা একটু আমাকে বলবা। আমারটা ইএস প্লাস ক্যালকুলেটর। 5 যদি ইএস হয় তাহলে 5 দিয়ে শিফট চেপে ভাগ চাপবা, 5 শিফট চেপে এই যে এক্স ইনভার্স আছে না তোমাদের ক্যালকুলেটরে, এক্স ইনভার্স, ওই এক্স ইনভার্স চাপবা, চাপলে দেখবা ফ্যাক্টরিয়াল উঠে যাবে। তারপর কি ভাগ 2 শিফট চেপে এই যে এক্স ইনভার্স চাপবা, চাপলে দেখো ফ্যাক্টরিয়াল উঠে গেছে, দিয়ে সমান চাপবা, দেখো কত হয়েছে 60। তাহলে এটা হচ্ছে 60 ভাবে অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, এখন আসো পরবর্তীতে যাই। তাহলে এই অধ্যায় শেষ, নেক্সট অধ্যায়তে যাব। এই যে অঙ্ক করাচ্ছি এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ। এখান থেকে কয়টা কমন পাবা? 20টা থেকে 4টা কমন পাবা, শিওর কমন পাবা, শিওর শর্ট। পোকার স্যার বলছে শিওর শর্ট, শিওর শর্ট। দেখো এই জায়গায় আমি তোমাদের একটা অঙ্ক করাই, এখান থেকে 2টা অঙ্ক করাবো। একটা হচ্ছে 7 পরে 8 নম্বর, NCN ইকুয়াল টু কত? এই অঙ্কটা আসো পরীক্ষায় আমাদের তাইলে আগে এনসিআর এর সূত্র জানা লাগবে। কার সূত্র? আমার সূত্র না, এনসিআর এর সূত্র। পরীক্ষা দেখো এনসিআর মানে কম্বিনেশন, কম্বিনেশনের সূত্র হচ্ছে, আচ্ছা এনসি আছে না পি আছে সেটা দেখি। হ্যাঁ এনসি এন আছে। সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ভাগ ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এটা হচ্ছে সূত্র। কি বললাম? এনসিআর এর সূত্র কি? ফ্যাক্টোরিয়াল এন ভাগ ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। ওকে, আর ক্লাসটা দ্রুত তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, দিলে হবে কি, তোমরা দেখো প্রথমে মনে করছিলে এটা একটা হাইলাইট ক্লাস হবে, বাট এই ক্লাসটা এতটা গুরুত্ব বহন করবে তোমরা কি ভাবতে পেরেছো? অনেকে কিন্তু ভাবতে পারো নাই। কারণ কি, আমি একদম প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত তোমাদের সবগুলো অধ্যায়ের সাজেশন প্রোভাইড করছি, প্লাস বেসিক সহকারে বুঝিয়ে দিচ্ছি। পাবা এরকম ক্লাস সহজে? কোথাও কোথাও কিন্তু পাবা না সহজে। ঠিক আছে, তো দেখো তাইলে এনসিএন, তাই না? তাহলে এনসিএন ইকুয়াল টু কি হবে? ফ্যাক্টোরিয়াল এন ভাগ ফ্যাক্টোরিয়াল এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এন, তাই না? কারণ কি, সূত্রের ফরম্যাটটা কি ছিল? উপরে যেটা থাকবে সেটা ফ্যাক্টোরিয়াল, ভাগ নিচে যেটা থাকবে সেটা ফ্যাক্টোরিয়াল, ইন্টু উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল, এই তো ছিল নাকি? আচ্ছা এখন আসো, তাইলে এই এন ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, কেটে গেলে 1/ফ্যাক্টোরিয়াল 0 থাকবে না? স্যার আপনাকে দুইটা জিনিস জানতে হবে স্যার, সেই দুইটা জিনিস কি? ফ্যাক্টোরিয়াল 1 ইকুয়াল টু 1, আবার ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু 1। ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু 1। স্যার ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু 1 কি করে হলো, এটা কি কেউ জানতে চান? চাইলে কমেন্টে জানতে পারেন। আচ্ছা থাক, আপনাদের জানা লাগবে না, আপনারা শুধু এই দুইটা জিনিস মুখস্থ রাখেন। যে কি মুখস্থ রাখবেন? স্যার ফ্যাক্টোরিয়াল 1 এর ভ্যালুও 1, ফ্যাক্টোরিয়াল 0 এর ভ্যালুও 1। তাহলে আমরা তাই লিখছি ফ্যাক্টোরিয়াল 0। এখন আসো 1/ফ্যাক্টোরিয়াল 0 এর মান কত? 1 সমান কত হয়? 1। এই একটা অঙ্ক, আরেকটা অঙ্ক দিব এখান থেকে, এই দুইটা থেকে একটা কিন্তু কমন পাবে তোমরা ইনশাআল্লাহ। দেখো NC10 ইকুয়াল টু NC20 হলে NC2 ইকুয়াল টু কত? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। দেখো যদি এরকম থাকে সেক্ষেত্রে কি হবে,
আচ্ছা, অনেকে কমেন্ট করছো, আসলে সব কমেন্ট পড়া সম্ভব হয় না। পিন করা লিঙ্কে কেউ কপি করে আমাকে দিয়ে যাও প্লিজ। আচ্ছা, তো দেখো অঙ্ক দেওয়া রয়েছে, এটা আমাকে বের করতে হবে NC2 এর মান। স্যার আমি এটা কিভাবে বের করব? দেখো এখান থেকে আমাদের n এর মানটা আগে বের করে নিতে হবে। কিভাবে বের করতে হবে আমি সেটা দেখাচ্ছি। ফ্যাক্টোরিয়াল n ভাগ ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তোমরা আরো একটা কাজ করতে পারো, যেটা হচ্ছে এটার একটা সূত্র আছে, যে সেই সূত্রটাও বসাইতে পারো। আবার যদি মনে করো না স্যার আমরা এই সূত্রটা বসাবো না, এই NCR এর বেশ কিছু সূত্র আছে, তো সেই সূত্রগুলো কি সেটা দেখি। তোমরা এখানে ডিরেক্টলি এরকম ভাবে লিখে দিতে পারো যে ফ্যাক্টোরিয়াল n বা NC10 সরি NC n-10 ইকুয়াল টু NC20। তোমরা এইভাবে একটা সূত্র লিখতে পারো, ঠিক আছে? যদি কখনো কোনো সমীকরণ দেওয়া থাকে তখন সবসময় কিন্তু লিখতে পারবা, বাট সবসময় লিখবা না। এখন আসো, তাহলে যখন এরকম নিচের বেজ আর নিচের বেজ সমান হবে তখন হবে n-10 ইকুয়াল টু 20। তাহলে এখানে n ইকুয়াল টু কত হবে বলো তো? 20 প্লাস 10। অতএব n ইকুয়াল টু কত? 30, তাই না? n ইকুয়াল টু কত হচ্ছে? 30 হচ্ছে। তাইলে এখন আমরা এই n এর মানটা কোথায় বসাবো? এখানে বসাবো। তাহলে অতএব NC2 সমান সমান কত? NC2 হচ্ছে 30C2। ক্যালকুলেটর বসাইতে, ক্যালকুলেটর কি সি উঠাইতে পারো তোমরা? একটু বলো তো আমাকে, সি উঠাইতে পারো কিনা? 30 শিফট চেপে ভাগ চাপতে হবে, চাপলে দেখবা সি উঠে যাবে। কি বললাম? শিফট চাপবা, চেপে ভাগ চাপতে হবে, চাপলে দেখবা কি উঠে যাবে? সি উঠে যাবে। তারপরে কি 2 দিয়ে সমান চাপবা, চাপলে 435 আসছে। তাহলে এটাই আমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে এটা গেল আমার কি 8 নম্বর। এরপর কত নম্বর দিব বলো? আর কয়টা বাকি আছে? 11টা বাকি আছে, তাই তো? এরপরে আমরা চলে যাব সরাসরি ত্রিকোণমিতিতে। এরপরের অঙ্কটা দিব 9 নম্বর অঙ্ক হিসেবে দিব সাইন মাইনাস 1080। এখন আসো আমরা চুরি করা বুদ্ধি শিখবো। কি বুদ্ধি শিখবো? চুরাই বুদ্ধি, কারণ সবসময় সোজা বুদ্ধিতে কাজ হয় না। তো দেখো যারা আমাদের লাইভটা দেখছো তোমরা দ্রুত একটু শেয়ার করে দেবে, দিলে কি হবে বলো তো? এখানে হচ্ছে তোমার এই জিনিসটা সেভ হয়ে থাকবে, তা নাহলে কিন্তু সেভ হয়ে থাকবে না, থাকবে। এখন আসো সাইন মাইনাস 1080, সাইন মাইনাস 1080। তো এটাকে যদি আমরা সমাধান করতে চাই, কি করতে চাই? সমাধান। সেক্ষেত্রে মনে করো যে তুমি স্যার আমি এই ত্রিকোণমিতির তও বুঝি না, ত্রিকোণমিতির তও বুঝি না বাবা, উত্তর তো আমার করা লাগবে। স্যারেরা তো আর তা শুনবে না যে তুমি বোঝো কি না বোঝো। তো এই জিনিসটা যদি তুমি তৈরি করতে চাও, কি বললাম, এই জিনিসটা যদি তুমি তৈরি করতে চাও বা ভালো মতো শিখতে চাও, সেক্ষেত্রে তোমাকে একটু এই বাবাজির হেল্প নিতে হবে। এই যে এই বাবাজি কি করবা, যা পড়বে বাবা, তুমি যদি মাথার ব্রেনে না খেলো তাহলে টাকাই খেলতে হবে। মানে খেলতে হবে মানে কি, তোমাকে খেলতেই হবে, না খেললে তো পরীক্ষা লিখতে পারবা না, পারবা? এখন মনে করো তোমার মাথায় ব্রেনে কাজ করে না, হতেই পারে যে ম্যাথ ঢোকে না, তখন তোমাকে একটা ইএস প্লাস ক্যালকুলেটর কিনতে হবে। কারণ কি, যে এই ক্যালকুলেটরে কিন্তু এই মানগুলো আসলে আমাদের যে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে, সেই স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসে। বুঝছো বিষয়টা? আচ্ছা, তো দেখো তাহলে আমরা এখানে কি করবো, সাইন মাইনাস 1080 দিব। 1080 আছে তো, 1080 দিব, দিয়ে ব্র্যাকেট চাপলাম। সাইন মাইনাস
1080 আছে তো এখানে, দেখি কোনটা, না 1020 আছে, সাইন মাইনাস 1020 আছে, 80 দিলে স্ট্যান্ডার্ড ফরম্যাট চলে আসবে, তখন ঝামেলা। 1020 আছে, চাপলে দেখো √3/2 আসছে। তাহলে এই ক্যালকুলেটরে তোমার যখন √3/2 চলে আসবে, তার মানে তুমি শিওর থাকলা কোণের ভ্যালু কত হবে, √3/2। এবার আসো তোমার মাথায় কিছু কাজ করে না। তো আমরা যে কাজটা করব, প্রথমে খুব গুরুত্ব দিয়ে শেখার চেষ্টা করো। মাইনাস মানে বিষয়টা হচ্ছে কি, ত্রিকোণমিতিক ক্ষেত্রে যদি কোথাও সাইন মাইনাস থেটা থাকে, তাহলে আমরা মাইনাস সাইন থেটা লিখতে পারি। এটা হচ্ছে ত্রিকোণমিতিক নিয়ম। তাই আমরা এখানে মাইনাস সাইন থেটা, সাইন 1020 ডিগ্রি লিখলাম। এখন আসো স্যার কি করব, এখন এই জিনিসটাকে ভাঙবো। কি করে ভাঙবো, এখানে যে কোণটা আছে সেইটাকে 90 দিয়ে ভাগ দিব, তাহলে কত, 90, তাহলে 90 1020 ভাগ 90, 11.33 আছে, কত, 11.33, তাই তো। যদি 11.33 আসে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নি। আচ্ছা, যদি 11.33 আসে তো, আচ্ছা এই পাশ মুছে দিলেই তো হচ্ছে। সেক্ষেত্রে দেখো কি করবা সেটা দেখাচ্ছি এখন। যদি 11.33 এসে থাকে, সেক্ষেত্রে যে কাজটা করবা, আমরা কি করলাম, এই 1020 কে ভাগ করেছি 90 ডিগ্রি দিয়ে। কত দিয়ে ভাগ করেছি, 90 ডিগ্রি দিয়ে। যখন 90 ডিগ্রি দিয়ে ভাগ করেছি, তখন এই চতুর্ভাগটা আমাকে একটু খেয়াল রাখতে হবে বাবা। সিস্টেমটা কি, 0, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, মানে ওই দাগ পর্যন্ত 360 ডিগ্রি। তো দেখো আমরা যদি আসি, প্রত্যেক ঘরে 90 কত করে থাকতেছে, একটা করে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, সরি 11 হয়েছে। তার মানে 11 পয়েন্ট সামথিং বেরোয়েছে, কত, 11 পয়েন্ট সামথিং। তাহলে আমি এখানে কি করব, 90 × 11 দিলাম, পয়েন্টটা বাদ দেবো, হয় পয়েন্টটা বাদ দেবো, নয় পয়েন্টের পরের অংশ ধরবো, যে কোনো একটা ধরলেই হবে। আমরা অলওয়েজ টাইম পয়েন্টটা বাদ দিব, বাদ দিলে কি 90 × 11 হয়েছে। তাইলে আমার 90 × 11 গুণ করে দেখবো যে কত হয়, 90 × 11, 990 হয়েছে। কিন্তু আমার এখানে হতে হবে কত বলতো, 1020 ডিগ্রি, তাই না? আচ্ছা, তো দেখো 1020 মাইনাস 990 করলে কত হচ্ছে, 30 ডিগ্রি। তাহলে আমি এর সাথে যদি প্লাস 30 ডিগ্রি করি, তবে আমার জিনিসটা কি হচ্ছে বলতো, 1020 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ ওই কোণটা আমরা তৈরি করে নিলাম। ঠিক আছে, প্রসেসটা কি, এখানে যে কোণটা থাকবে তাকে কত দিয়ে ভাগ করবো স্যার, 90 দিয়ে। আপনি যেখানেই থাকেন সেখানে 3 বার উচ্চারণ করেন যে স্যার 90 দিয়ে ভাগ করবো, 90 দিয়ে ভাগ করবো, 90 দিয়ে ভাগ করবো, জিনিসটা মাথায় আত্মস্থ হয়ে যাবে। ওকে, এখন আসো, তাহলে এটা কি হবে, মাইনাস সাইন, দেখবা এখানে যদি বিজোড় সংখ্যা থাকে, কি সংখ্যা, বিজোড় সংখ্যা, সাইন কি হয়ে যাবে, কজ হয়ে যাবে, সাইন কজ হয়ে যাবে, কজ 30 ডিগ্রি। এবার ক্যালকুলেটরে বসাই দিলে শেষ, মাইনাস √3/2, ব্যাস এটাই অ্যান্সার। অনুরূপভাবে আমি আরো একটা অঙ্ক লিখে দিচ্ছি, সেটা হচ্ছে সেক মাইনাস 2580 ডিগ্রি। ঠিক আছে, সেক মাইনাস 2580 ডিগ্রি, এটা করলে, ও সরি, এটা হচ্ছে মাইনাস কস 30 ডিগ্রি, মাইনাস 30 ডিগ্রি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস √3/2 হয়ে যাবে। ঠিক আছে, এখন তাহলে পরের অঙ্কে চলে যাই, একটা স্ক্রিনশট নিয়ে নিই। সকলে এরকম স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় উঠায় রাখো। স্ক্রিনশট কেন নিচ্ছি, আমাদের যারা পেইড স্টুডেন্ট আছে তাদেরও তো দিতে হবে, কারণ তাকে তো আর দায় থেকে পড়িনি যে আমাদের ক্লাস করাই লাগবে। কিন্তু আমার তো দায় থেকে পড়িছে, ওই যে 250 টাকা করে নিয়ে নিছি, এখন তাদেরও একটু তো প্রোভাইড না করলে হবে না, হবে। আচ্ছা তাহলে এখন আসো, কয় নম্বর পর্যন্ত দিলাম জানো, খেয়াল নেই, বলো তো কয় নম্বর পর্যন্ত লিখলাম, 10টা লিখলাম না 11টা লিখলাম? এই যা দিচ্ছি এখান থেকে 4টে প্রশ্ন শিওর কমন পাবাই পাবা। কয়টা দিলাম, এমনি এমন সাজেশন দেন যেন কোপ দিতে পারি।
না, আমরা ওই এমনি এমনি কুপাকুপি বাদ দিয়ে দিই, কারণ মানুষের জীবনে ন্যূনতম জীবন ধারণ করতে গেলে কিছু অর্থের তো প্রয়োজন আছে। আমরা যে সাজেশন তোমাদের 250 টাকা দিছি, মানে অন্যরা তো তাই মানে অন্য জায়গা থেকে নিতে গেলে তোমাকে 1000 টাকা 1200 টাকা পেমেন্ট করতে হবে, তো এর থেকে আর কম দেওয়া সম্ভব না। ঠিক আছে, বললে তখন দেখি লাইভ শেষে যদি একটা অফার দেওয়া যায়। এই কয় নম্বর পর্যন্ত দিলাম খেয়াল নেই, একটু বলো যে। 11টা, 11 নম্বর তো শুরু করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে 11 নম্বরে শুরু করি। 11 নম্বর ওদের তো একটাই দিই, tan a tan b ইকুয়াল টু 1 হলে a প্লাস বি ইকুয়াল টু কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যে কাজ করব, যে মানটা বের করতে বলছে, এখানে কার মান বের করতে বলছে বলো তো? a প্লাস বি এর মান বের করতে বলছে, তাহলে ওই ভ্যালুটা এখানে বসাবো। সে কি tan a প্লাস বি ইকুয়াল টু, tan a প্লাস বি ইকুয়াল টু সূত্র কি? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এটা হচ্ছে সূত্র। কার সূত্র? tan a প্লাস b এর সূত্র। অনেকে এই জিনিসটাকে এরকম মনে করে, স্যার এখানে a প্লাস b ছিল, উপরে তো a আর b লিখেছি, তাইলে আবার নিচের এটা কোত্থেকে আসলো? এটা যে আসলেই সঠিক না, সেই জিনিসটা আমি তোমাদের প্রমাণ করে দিচ্ছি। আমি একটা স্ট্যান্ডার্ড কোণ ধরে, মনে করো তুমি এখানে ধরলা tan a মানে ধরলা 15 ডিগ্রি, প্লাস b মানে ধরলা 45 ডিগ্রি, তাহলে আর এইটা ইকুয়াল নট tan 15 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি। দেখো tan 15 আর 45 করলে কত হয়? tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান কত? √3। tan 60 ডিগ্রি এর মান কত? √3। √3 মানে কত? 1.732। আর এটা যদি করি দেখো কত হয়? tan 15 প্লাস tan 45 এর মান 1, তাহলে এটা কত হচ্ছে? 1.26। তাহলে এইটা আর এটা কি সমান হলো? হ্যাঁ, জীবনেও কি সমান হলো? হলো না। কিন্তু যেহেতু সমান হলো না, তাই এখানে কি করতে হবে? জিনিসটা এখানে আমাদের এটা হচ্ছে সূত্র। এখন আসো তাহলে যে সূত্রটা একটু বসাই। সূত্রটা বসাইছি, বসানোর পরে মান বসাই দেবো। tan a প্লাস বি ইকুয়াল টু tan a প্লাস tan b, tan a প্লাস tan b বাই 1 মাইনাস 1। মাইনাস 1টা কই পাইলাম? 1টা কই পাইছি বলো তো? এই যে tan a tan b এর মান 1 দেওয়া আছে না, তাই এখানে 1 লিখছি, তাই তো? এখন আসো তাহলে এটা করলে কি হবে? যে tan a প্লাস বি ইকুয়াল টু tan ইনফিনিটি হবে না এটা? কারণ কি বলতো? 1 বাই মানে যে কোনো কিছু ভাগ 0 হলি, মানে যদি নিচে কোনো সময় 0 তৈরি হয়, কোনো ভাগের নিচে যদি কোনো সময় 0 তৈরি হয়, তাহলে সেটার ভ্যালু হয় ইনফিনিটি, তাই এটা ইনফিনিটি। তাহলে এখানে a প্লাস বি ইকুয়াল টু কত হবে বলতো? tan ইনভার্স ইনফিনিটি হবে না? tan ইনভার্স ইনফিনিটি মানে কত? tan 90 ডিগ্রির মান কি? ইনফিনিটি না? তাহলে সে π/2। এটা অ্যান্সার। আশা করি বুঝতে পারো, অসুবিধা নাই। এরপরে আসো 12 নম্বর প্রশ্ন। sin a মাইনাস বি এর সূত্রটাও দেখে নিও। এর সাথে সাথে কি sin a মাইনাস বি, এই সূত্রটাও একটু দেখে নিও। এরপরে আসো 9 অধ্যায়তে। আর কয়টা অধ্যায় আছে বলো তো? কমেন্টে জানাও তো।
অধ্যায়ের কয়টা আছে? বারো নম্বরে আমি কয়টা সূত্র লিখে দিচ্ছি। সেই সূত্রটা কি, যে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হচ্ছে 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র। আর একটা হচ্ছে কস। এই দূরত্বে একটা আসবে, কিন্তু এই দূরত্ব থেকে একটা প্রশ্ন পরীক্ষায় পাবা পাবা পাবা, ঠিক আছে? সুতরাং মুখস্থ রাখবা কি রাখবা না সেটা তোমার দায়িত্ব। কজ, আর আমি যেটা বলি পাবা সেটা পাও, কিন্তু পাও না? কমেন্টে জানাও। টু ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। বুঝতে অসুবিধা আছে কারো? আশা করি বুঝতে কারো অসুবিধা নাই। এখন আসো 12 নম্বরের পরে আমরা কত নম্বর দিব? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সাইন 2a কে tan 2a রূপান্তর করতে হবে। মুছে নিয়ে একটু আর 8টা প্রশ্ন দেবো। এখান থেকে সাইড দিয়ে, এই যে 20টা প্রশ্ন দিলাম, এখান থেকে আমি বলতেছি সাইড দিয়ে কপাল ভালো থাকলে 6-7টাও কমন পেয়ে যেতে পারো। এখন কয় নম্বর লিখবো? 13 নম্বর। এখন লিখবো 13 নম্বর। তেরো নম্বরে আমি দুটো প্রশ্ন দেবো, এই দুটোতে একটা প্রশ্ন আসবে। সেটা কি? সাইন 2a কে tan 2 এর রূপান্তর করতে হবে। তাই এটা সূত্র, ডাইরেক্টলি সূত্র, সাইন 2a কে tan 2a তে রূপান্তর করো, tan 2a তে রূপান্তর করো। তো এটার সরি tan 2a না, অনলি tan a। এটা ডাইরেক্টলি সূত্র, সাইন 2a এর সূত্র, সাইন 2a ইকুয়াল টু 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। আর cos 2a যদি sin 2a না থাকে, cos 2a থাকে, cos 2a থাকলে হবে কি 1 মাইনাস tan স্কয়ার a, 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। ব্যাস, শেষ। বোঝা গেল? এখন আসো পরবর্তীতে চাই, তোমরা সবাই যারা প্রথম থেকে ক্লাসটা মিস করেছো দ্রুত ক্লাসটা শেয়ার করে রাখো, কারণ এই ক্লাস শেষ হওয়ার পরে আরেকটা ক্লাস আসবে, তখন এই ক্লাসটা আর পাবা না। কারণ এই ক্লাসেতে 8 মার্ক শিওর পাবা বলেছি, শিওর। আমি বলেছি 8 মার্ক, কপাল ভালো থাকলে 20 মার্কও পেয়ে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, নোট করার সময় দিব ইনশাল্লাহ। তোমরা আসো বলেই তো আমরা আসি, তোমরা না থাকলে আমরা থাকতাম? আচ্ছা, 14 নম্বর প্রশ্ন হিসেবে দিব যে tan থিটা ইকুয়াল টু হাফ হলে cos থিটার মান কত? tan থিটা ইকুয়াল টু হাফ হইলে cos থিটার মান কত? tan থিটা ইকুয়াল টু হাফ হইলে cos 2 থিটা ইকুয়াল টু কত? তো দেখো, cos 2 থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে cos 2 থিটার মানটা কি? এটা তোমরা এই যে আমি সূত্র বসাই দিচ্ছি, তোমরা নিজেরা করে নিবা। cos 2 থিটা ইকুয়াল টু কি হবে? তাহলে 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। এই যে সরি, a বসাবো না, এখানে থিটা আছে বলে tan স্কয়ার থিটা, এটাও থিটা হবে। এবার কি, এই tan থিটার মানটা ওইখানে বসাবা, ওখানে বসাবা, বসাইলে উত্তর বের হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আসো 11 নম্বর অধ্যায়। আচ্ছা, এখন বাজে কয়টা একটু দেখি, পুরোবারে 5:33 বেজে গেছে। আচ্ছা, আর 6টা অঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু বাসায় বসে এগুলো করে নিও, ওকে? কারণ আমাদের নেক্সট ক্লাসে যেতে হবে আবার। 14 পরে 15 নম্বর। 15 নম্বরে কি tan ইনভার্স হাফ প্লাস
tan ইনভার্স 1/3 ইকুয়াল টু কত? 16 নম্বরে দিচ্ছি আচ্ছা আচ্ছা আচ্ছা, এর সাথে আরো একটা এই দুটোতে একটা প্রশ্ন আসবে কিন্তু, সাইন tan ইনভার্স 3/4, সাইন tan ইনভার্স 3/4। যারা আমাদের ক্লাসে যুক্ত আছো তোমরা দ্রুত আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দাও, কারণ এর পরে যখন আবার নতুন একটা ক্লাস আসবে এই ক্লাস কিন্তু আর খুঁজে পাবা না। সুতরাং একটু শেয়ার করে রাখো, তাহলে ইজিলি খুঁজে পাবা, অথবা বন্ধুদের মেনশন দিয়ে দাও, বন্ধুদের মেনশন দিলেও ক্লাসটা খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা দিচ্ছি যে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থেটা হলে ট্যান থেটা কত? ট্যান থেটা এর মান কত? ঠিক আছে, এগুলো একটু সমাধান করে নিও, যেহেতু হাতে সময় নেই এতগুলো, এই 14টা সময় ছিল 14টা করায় দিছি, এইটাই অনেকক্ষণ হয়ে গেছে, আমাদের প্রায় 1.5 ঘন্টা লাইভে যুক্ত রয়েছি আমরা। এরপরে আসো 13 নম্বর অধ্যায়। আচ্ছা, আগে কোন অধ্যায় থেকে দিলাম? 11 অধ্যায় দিছি, তাই তো। আগামী দিন আমরা চেষ্টা করব দেখি সংক্ষিপ্ত ক্লাস নিয়ে আসা যায় কিনা। সরি 12 অধ্যায় এখন দিব, 12 অধ্যায়। বারো অধ্যায় থেকে না করলেও চলবে, আমরা চলে যাবো এখন 13 অধ্যায়তে। তেরো অধ্যায়ের 17 নম্বর প্রশ্ন, যে কার্টেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, কার্টেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। সম্পর্ক কি? x ইকুয়াল টু আর cos থিটা, y ইকুয়াল টু আর sin থিটা। উত্তরটা লিখে দিচ্ছি, এটা পারবা না নাকি? x ইকুয়াল টু আর cos থিটা, y ইকুয়াল টু আর sin থিটা। এই x আর y কে বলা হয় স্থানাঙ্ক। কি স্থানাঙ্ক? কার্টেশীয় স্থানাঙ্ক। আর যদি আমার পোলার স্থানাঙ্ক বলে তখন কি? r ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমা থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এটা হচ্ছে সম্পর্ক, ঠিক আছে। স্যার ইংলিশ ক্লাস কবে স্যার? আচ্ছা, ইংলিশের মেগা ক্লাসটা শেষ হয়ে গেছে আমাদের, কিন্তু ইংলিশের একটা গ্রামার তোমাদের নতুন এক স্যার ক্লাস নেবে ইনশাল্লাহ 15 তারিখ দুপুর বেলায় তোমাদের এক নতুন স্যার গ্রামার ক্লাস নেবে। ওই ক্লাসে ইনশাল্লাহ বেসিক সহকারে, মানে ওই 1 ঘন্টার একটা ক্লাস করলে হয়ে যাবে। আচ্ছা, এখন আসো আঠারো নম্বর প্রশ্ন, কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয়, এখানে সংখ্যা পরিবর্তন হতে পারে, কার্তেশীয় স্থানাঙ্ক, স্থানাঙ্ক 1,1/√3 হলে পোলার কত? হলে পোলার কত? পোলার কত? ঠিক আছে। এরপরে দেখো, এইটা না এসে মানে এখানে কিন্তু সংখ্যা চেঞ্জ হতে পারে, সংখ্যা পরিবর্তন হতে পারে, সংখ্যা পরিবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে। এটা না পড়লে উল্টো জিনিসটা পড়তে পারে, যে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক তোমার দেখা যাচ্ছে বললো 1,1 হইলে কার্তেশীয় স্থানাঙ্ক কত? সরি 1,1 না, ভুলে গেছে, মিস্টেক, √2,45 হইলে, √2,45 হলে তোমার কার্তেশীয় কত? সময় থাকলে এগুলো করাই দেওয়া যেত, অঙ্কগুলো খুবই ইজি। এখন এটা আশা করি বুঝতে, এখানেও সংখ্যা
পরিবর্তন হতে পারে। এরপরে আছে 14 অধ্যায়, লেসন 14, 14 ক, 14 কতে নেওয়ার দরকার নেই, 14 খতে যাই। হ্যাঁ, 14 খতে হচ্ছে 19 নম্বর প্রশ্ন। তোমার কি 2, -4 ও 3, 6 বিন্দুর ঢাল কত? বিন্দুগামী রেখার ঢাল কত? বিন্দুগামী রেখার ঢাল কত? ঠিক আছে, 19-এর পরে 20। এখানেও কিন্তু সংখ্যা পরিবর্তন হতে পারে, একই জিনিস, সংখ্যা পরিবর্তন হতে পারে। ঠিক আছে, 19-এর পরে 20, এই যে 20টা দিচ্ছি না, এই দ্রুত তোমরা সবাই একটু শেয়ার করে দিবা। তো যারা শেয়ার করে দিবা তারা আশা করা যায় যে পরবর্তীতেও জিনিসটা খুঁজে পাবা, আর শেয়ার না করলে পাবা না। বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ। কারণ এই পরীক্ষাটা যেহেতু আরেকটা দিচ্ছি তোমাদের বলছি, আমি আরেকটা অঙ্ক দেবো, 21টা দিব। ঠিক আছে, 21টার ভিতর থেকে একটা হ্যাঁ, সবাই যাও নামাজ পড়ে।